আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি ইজিপি বিষয়ক আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয় ইজিপি পোর্টালে কিভাবে ওপেনিং কমিটি গঠন করবেন। ওপেনিং কমিটি দুই ধরনের হয়, যথা টেন্ডার ওপেনিং কমিটি টিওসি এবং প্রপোজাল ওপেনিং কমিটি পিওসি। আমি ধারাবাহিকভাবে প্রকিউরিং এন্টিটি এর টেন্ডার আহ্বানের 3টি ধাপ ইতিমধ্যে শেয়ার করেছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পূর্বের এপিপি তৈরি, টেন্ডার নোটিশ তৈরি এবং ইভ্যালুয়েশন কমিটি তৈরি বিষয়ক টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। ইজিপি বিষয়ক প্রশিক্ষণগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনার জিজ্ঞাসা ও মন্তব্য কমেন্টের আকারে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ওপেনিং কমিটি গঠনের পূর্বে ইভ্যালুয়েশন কমিটি গঠন করতে হবে, কারণ পিপিআর 2008 এবং ইজিপি গাইডলাইন 2011 অনুযায়ী মূল্যায়ন কমিটির একজন সদস্য ওপেনিং কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। ইজিপি সিস্টেমে ওপেনিং কমিটি গঠনের জন্য পি ইউজার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ড থেকে টেন্ডার মেনুর উপর মাউস রাখলে ড্রপডাউন মেনুতে মাই টেন্ডারের এর উপর ক্লিক করতে হবে। এই পেজের নিচের দিকে ডিফল্ট হিসাবে ওপেন হওয়া আন্ডার প্রিপারেশন ট্যাব থেকে আপনার প্রক্রিয়াকৃত টেন্ডারটির ডান পাশে ড্যাশবোর্ড মেনুর উপরে ক্লিক করুন। উন্মুক্ত হওয়া পেজটির ওপেনিং ট্যাবে ক্লিক করুন। এখানে দুইভাবে আপনি ওপেনিং কমিটি গঠন করতে পারবেন। প্রথমত, ক্রিয়েটের মাধ্যমে নতুন একটি কমিটি গঠন করতে পারবেন, অথবা ইউজ এক্সিস্টিং কমিটির উপর ক্লিক করে পূর্বে ব্যবহৃত যে কোনো ওপেনিং কমিটিকে এই ওপেনিং এর জন্য নির্ধারণ করতে পারবেন শর্ত সাপেক্ষে। প্রথমে নতুনভাবে কমিটি গঠন করা দেখাচ্ছি। ক্রিয়েটের উপর ক্লিক করি, কমিটির একটি নাম দিতে হবে এবং কমিটি গঠনের গাইডলাইন দেওয়া আছে। কমিটিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবেও 2 জন। অর্থাৎ ওপেনিং কমিটি 2 সদস্য বিশিষ্ট হবে, যেখানে কমপক্ষে একজন যে পির অধীনে টেন্ডার আহ্বান করা হয় তার সদস্য হতে হবে এবং কমপক্ষে একজন সদস্য টিসি কমিটি থেকে নিতে হবে। অ্যাড মেম্বারের উপর ক্লিক করলাম। এখানে দুইটা সাবমেনু পাওয়া যাবে, সেম পি এবং টিসি। সেম পি থেকে পি অফিসের একজন কর্মকর্তাকে বাম পাশে টিক মার্ক করে টিসি মেনুর উপর ক্লিক করে একইভাবে টিসির একজন সদস্যকে মার্ক করে অ্যাড দিতে হবে। 2 জন সদস্যের লিস্ট পাওয়া যাবে। কোনো সদস্যকে চেঞ্জ করতে হলে ডান পাশে রিমুভ করে পূর্বের ন্যায় অ্যাড করে কমিটি আপডেট করা যাবে। লিস্ট থেকে একজনকে চেয়ারপারসন বা আহ্বায়ক, অন্যজনকে মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব রোল অ্যাসাইন করে সাবমিট দিতে হবে। খসড়া টিওসি কমিটির ওয়ার্কফ্লোর মাধ্যমে অনুমোদন গ্রহণ করতে হবে। ওয়ার্কফ্লো এর ডান পাশে ক্রিয়েটের উপরে ক্লিক করতে হবে। পি এবং অনুমোদনকারীর মধ্যে উপযুক্ত রিভিউয়ারের সংখ্যা নির্বাচন করুন এবং ফাইল এসকেলেশনের দিন সংখ্যা 3 দিয়ে সাবমিট করুন। ওয়ার্কফ্লোতে রিভিউয়ার ইউজার বা ইউজারদেরকে নির্বাচন করুন এবং অ্যাপ্রুভারকে নির্বাচন করুন। সাবমিট এর উপর ক্লিক করুন। প্রসেস ফাইল টু ওয়ার্কফ্লোতে ক্লিক করে পিই ইউজার রিম্যাক্সে লিখবেন প্লিজ অ্যাপ্রুভ টিওসি বা অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট বাক্য লিখে অ্যাকশনে ফরওয়ার্ডে সিলেক্ট করে সাবমিট করুন। ফাইলটি এখন রিভিউয়ারের অ্যাকাউন্টে চলে গেছে। রিভিউয়ারের ইজিপি অ্যাকাউন্টে লগ ইন করে তার ড্যাশবোর্ডের ওয়ার্কফ্লো মেনুতে মাউস রাখলে ড্রপডাউন মেনু থেকে
পেন্ডিং টাস্কে ক্লিক করতে হবে। প্রাপ্ত লিস্টগুলো থেকে টেন্ডার সংশ্লিষ্ট লিস্টটি পাওয়া যাবে এবং সেই লিস্টের ডান পাশে প্রসেসের উপর ক্লিক করতে হবে। এখান থেকে রিভিউয়ার কমিটিটি দেখতে পাবেন এবং রিমার্কসে রিকমেন্ডেড ফর অ্যাপ্রুভাল অর উপযুক্ত বাক্য লিখে অ্যাকশনে ফরওয়ার্ড সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করলে নথিটি এখন অ্যাপ্রুভারের অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাপ্রুভার তার ইজিপি অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং ড্যাশবোর্ডে ওয়ার্কফ্লোর মেনুর উপর মাউস রাখলে ড্রপডাউন মেনু থেকে পেন্ডিং টাস্ক খুঁজে পাবেন এবং এটার উপর ক্লিক করার পর লিস্টগুলো থেকে টেন্ডারটি খুঁজে পাওয়া যাবে এবং এই টেন্ডারটির প্রসেসের উপরে ক্লিক করবেন। এখান থেকে এই কমিটি ভিউ করতে পারবেন এবং রিমার্কসে অ্যাপ্রুভড বা যথোপযুক্ত বাক্য লিখে অ্যাকশনে অ্যাপ্রুভ সিলেক্ট করে সাবমিট করলে কমিটি অনুমোদিত হবে। বিকল্প উপায়ে পূর্বে কোনো ওপেনিং কমিটি ব্যবহারের জন্য ইউজ এক্সিস্টিং কমিটির উপর ক্লিক করে কমিটির নাম লিখে সার্চ দিতে হবে। সার্চ লিস্ট থেকে ম্যাচিং ওপেনিং কমিটিগুলো ভিউ করা যাবে। এখান থেকে কোনো কমিটি ব্যবহারের জন্য সিলেক্ট করে সাবমিট দিতে হবে। কমিটি অনুমোদনের পর পি তার অ্যাকাউন্টে প্রবেশ করে টেন্ডারটির ওপেনিং ট্যাবে নোটিফাই ওপেনিং কমিটি মেম্বারে ক্লিক করবে এবং কমেন্টস লিখবে প্লিজ নোটিফাই অথবা ওকে লিখে সাবমিট করবেন। এর মাধ্যমে টিওসি কমিটি গঠনের কার্যক্রম শেষ হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।